মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কি এমন খারাপ কাজ করেছেন যে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন তার কাছে অডিও ক্লিপিংস আছে যেটা প্রয়োজনে তিনি ফাঁস করে দেবেন। হঠাৎ এই পরিস্থিতি হলোই বা কেন? 10ই জুলাই বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে কার্যত বোমা ফাটান তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি ছিল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে তার কাছে ভোটে সুবিধা করে দেওয়ার জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছে। কুণালের অভিযোগ, রবিবার 7ই জুলাই রাত 11:30 নাগাদ নাকি কুণাল ঘোষকে ফোন করে এই প্রস্তাব দেন কল্যাণ চৌবে। মঙ্গলবার 9 জুলাই ভোটের আগের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় যে চ্যানেল রয়েছে সেখানে সেই কথোপকথনের অডিও ক্লিপিংস ভাইরাল করে দেন কুণাল। যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এরপরে কুণাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন তার কাছে এরকম আরো অডিও ক্লিপিংস আছে, প্রয়োজনে সেগুলি ভাইরাল করবেন তিনি। একই সঙ্গে কুণাল দাবি করেন ভোটে বিরোধী দলের প্রার্থী সাহায্য প্রার্থনা করতেই পারেন, এটা রাজনৈতিক সৌজন্য হিসেবেই দেখেন তিনি। কিন্তু এরপর যে অফার তাকে দেওয়া হয়েছে তা কার্যত ঘুষের শামিল। এটা নোংরা মানসিকতা। কুণাল ঘোষ জানিয়ে দেন তিনি এই ঘটনাকে প্রত্যাখ্যান করেছেন, তিনি এই ঘোষকে প্রত্যাখ্যান করেছেন। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। যদি তার হয়ে কাজ করি, তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন, এ তো ঘুষ দেওয়ার চেষ্টা। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন। এটা কি রাজনীতি? পুরনো পরিচয় প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন, আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে। আমি সম্পর্কে বিশ্বাসী, কিন্তু আপনি কাজ করুন, তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরের পদে অ্যাকোমোডেট করব। কি ভেবেছেন? ভুলে গেছেন এই কুণাল ঘোষ আমার জীবনে ঝড় জলের পর কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান। আপনাদের সকলকে ডেকে সবিনয়ে আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। আমাকে বড় পদ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য। কল্যাণ চৌবের সঙ্গে আমার যে কথোপকথন, তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি। বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখনো আপলোড করিনি। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। 2 নম্বর, যদি কারুর মনে হয় যে এটা অন্য কোনো প্রযুক্তিতে, এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, স্বর আমার নয়। আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়। আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। আমি আপনার সিবিআই দিয়ে তদন্ত করান এই কনভারসেশন সত্যি না কনভারসেশন মিথ্যে। আপত্তির জিনিস, ভোটের আগে, ভোটের মুখে প্রচারে যখন দেখেছেন পেছিয়ে গেছেন, ভোট মেকানিজমে হরার সময় আপনি তৃণমূলের কনভেনারকে আপনি প্রলোভন দেখাচ্ছেন, কারণ আপনি হেরে গেছেন, আপনি ভোট পাবেন না, আপনার দল নেই। আপনি সেই জায়গায় নিন্দনীয় কাজ করছেন। তৃণমূলের কনভেনারকে বলছেন আমার হয়ে কাজটা করে দিন, আমার হয়ে কাজ করে দিন, যাতে কনভেনার শেষ 2 দিন বসে গেলে সমন্বয়ের অভাব তৈরি হয়, অমুক হয় তমুক হয়, এবং তার বিনিময়ে আপনি এআইএফএফ সভাপতি, আপনি ভাবছেন মোহনবাগান সহসভাপতিকে আরো বড় কোনো পদে আপনি অ্যাকোমোডেট করবেন। আপনি এরকম একটা ঘুষের মতো কথা বলবেন, আর নাচতে নাচতে আমরা সব আপনার কাছে আপনার কাজ করতে। আমি এই অফার রিফিউজ করেছি। আমি আপনাদের সামনে, সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে কল্যাণ চৌবে। একটা নোংরা মানসিকতা, নিজের স্বার্থে নিজে হারবে বুঝে এইভাবে
রাতের বেলা ফোন করে সাহায্য চাইছে আর টোপ দিচ্ছে, এই দেব সেই দেব ওই দেব। আমি বলছি এই মানসিকতার মানুষকে কোনোভাবে সমর্থন করবেন না। এই মানসিকতার মানুষ, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে তার প্রার্থী কল্যাণ চৌবে, যার হার নিশ্চিত বোঝার পর তৃণমূলের কনভেনারের কাছে প্যাকেজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে। প্যাকেজ নিয়ে গিয়ে আমরা খবর নিচ্ছি আর কাকে কাকে এইসব প্যাকেজ দেওয়ার চেষ্টা হয়েছে বা হয়েছে কিনা সেগুলো আমরা খবর নিচ্ছি। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া এটা গণতান্ত্রিক রীতিনীতির সৌজন্য। কুণাল ঘোষের ভাইরাল করা সেই অডিও ক্লিপিংসে দুই নেতার মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছে চলুন শুনে নিই। আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরো ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আরেক সর্বনাশ, তাই না? দেখুন দেখুন কথায় তো চলতে থাকবে। না না না, ঠিক আছে ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম 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 ঠিক আছে, এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। আমার কাজ এখন খুব। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।